হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আলোচনা করব গুগল ফাইলস অ্যাপ নিয়ে। তো এই ফাইলস অ্যাপ এটি হচ্ছে গুগলের একটি প্রোডাক্ট। তো এই অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন এবং এই অ্যাপের যে সকল অপশন রয়েছে সে সকল অপশন নিয়ে এবং এটি আপনারা কীভাবে ইউজ করবেন সে সকল বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমেই চলুন দেখা যাক যে ফাইলটি ওপেন করার পর আপনি কীরকম ইন্টারফেস পাবেন। ফাইলটি আপনি যখন ইনস্টল করবেন, ইনস্টল করার পর ওপেন করলে এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখান থেকে কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ, তারপর অ্যালাউ চাইলে অ্যালাউ দেবেন। তো এরপরে আপনি এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। তো ইন্টারফেসটি পাওয়ার পরে আমি এখান থেকে একটু এটি ডার্ক মোড করে নিচ্ছি, ডার্ক থিম। আচ্ছা, তো যাই হোক, এখন প্রথমেই আমি যেটি আপনাদের সম্মুখে আলোচনা করব সেটি হলো অ্যাপটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন। তো চলুন দেখা যাক কীভাবে ডাউনলোড করবেন। প্রথমেই প্লে স্টোর ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে সার্চ বার রয়েছে, সার্চ বারে লিখবেন গুগল ফাইলস। গুগল ফাইল এটি লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে অ্যাপটি চলে আসছে এবং অবশ্যই অ্যাপটির লোগোটি শো হচ্ছে না, এখন শো হচ্ছে। আচ্ছা, যাই হোক, অ্যাপটিতে টাচ করবেন আপনারা। এটি হচ্ছে অ্যাপের লোগো। এখানে ইনস্টল বাটন পাবেন। আমার এখানে আনইনস্টল লেখা দেখাচ্ছে। এটি আমার ইনস্টল করার জন্য। আপনাদের যখন ইনস্টল করা থাকবে না তখন আপনারা ইনস্টল বাটন পাবেন। তো এখান থেকে ইনস্টলে ক্লিক করে আপনারা অ্যাপটি ইনস্টল করে নেবেন। আর যদি আপনাদের অ্যাপটি ইনস্টল করে নিতে সমস্যা হয় বা খুঁজে পেতে প্লে স্টোরে সমস্যা হয়, সেক্ষেত্রে ডিসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এরপরে চলে আসলাম সরাসরি গুগল ফাইলস অ্যাপে। তো প্রথমেই আলোচনা করব এটি আপনার কী কাজে ব্যবহার করতে পারবেন এবং কি কাজ করতে পারবেন এই অ্যাপটি দিয়ে। তো এই অ্যাপটি দিয়ে আপনারা যে কাজটি করতে পারবেন সেটি হলো, প্রথমেই আপনারা এই অ্যাপ থেকে যে কোনো ফাইল ডিলিট করতে পারবেন। আপনার মেমোরি পরিষ্কার করতে পারবেন বা মেমোরি ক্লিন করতে পারবেন। তারপর আরেকটি অপশন হচ্ছে, এই অ্যাপটি দিয়ে আপনি যেরকম শেয়ার ইটে ডাটা ট্রান্সফার করেন সেরকম মোবাইল টু মোবাইল গুগল ফাইলস অ্যাপ ডাউনলোড করে আপনারা ফাইল শেয়ার করতে পারবেন এবং খুবই স্বল্প সময়ের মধ্যে। তো সেজন্য সেক্ষেত্রে আপনার দুটি ফোনেই এই গুগল ফাইলস অ্যাপটি ইনস্টল করা থাকতে হবে। তো এরপর আরেকটি জিনিস হচ্ছে, এখানে আপনারা এই অ্যাপ থেকে শেয়ার অপশন ব্যবহার করতে পারবেন, তারপর ক্লিন করতে পারবেন এবং ব্রাউজ অপশনে গিয়ে আপনারা বিভিন্ন ব্রাউজ করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাপে যে 3 বার অপশন রয়েছে, তো এই 3 বার অপশনে আপনি টাচ করলে এখানে সেটিংসের অপশনগুলো পাবেন। এখানে দেখতে পাচ্ছেন টাচ, তারপরে সেটিংস, হেল্প অ্যান্ড ফিডব্যাক, এই অপশনগুলো পাবেন। তো সেটিংসে আপনি যখন টাচ করবেন, এখানে অনেকগুলো অপশন রয়েছে দেখতে পাচ্ছেন। ল্যাঙ্গুয়েজ, এখান থেকে আপনারা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন। তারপর নোটিফিকেশন, এখানে নোটিফিকেশন পাবেন। হিডেন সাজেশন, ক্লিয়ার সার্চ হিস্টোরি, এখান থেকে সার্চ হিস্টোরি মুছে ফেলতে পারবেন বা ক্লিয়ার করতে পারবেন। পজ সার্চ হিস্টোরি, এখান থেকে সার্চ হিস্টোরি স্টপ করে রাখতে পারবেন। শো হিডেন ফাইল, এখান থেকে আপনার হিডেন ফাইলগুলো দেখতে পারবেন। নিয়ার বাই শেয়ার, আপনার নিয়ার বাই শেয়ার ডিভাইসগুলো এখান থেকে দেখতে পারবেন এবং ডার্ক থিম, এখান থেকে ডার্ক থিম ইউজ করতে পারবেন। তো এই অপশনগুলো আপনারা সেটিংস অপশন থেকে ইউজ করতে পারবেন। তো আর একটি বিষয় হচ্ছে, আপনি যখন ক্লিন করবেন এখানে ক্লিন অপশনে টাচ করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ক্লিন অপশন রয়েছে,
এই ক্লিন অপশনে টাচ করবেন। টাচ করার পরে এখানে আপনি যেটি ক্লিন করতে চান এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টারনাল স্টোরেজ এবং এসডি কার্ড। তো আপনি ইন্টারনাল স্টোরেজ ক্লিন করলে এখানে দেখতে পাচ্ছেন ইন্টারনাল স্টোরেজে আপনি টাচ করবেন। টাচ করার পরে এখানে ডকুমেন্ট, ইমেজ, তারপর অ্যাপস বিভিন্ন অপশন রয়েছে এখান থেকে। সিস্টেম, তো এখান থেকে আপনি যে কোনো একটি অপশন সিলেক্ট করে সেখান থেকে, যেমন আমি এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে সাপোজ মনে করেন আমি একটি ছবি আপনাদের ডিলিট করে দেখালাম। এখান থেকে আমি এই ছবি দুটি সিলেক্ট করে ডিলিট করে দিলাম, রিমুভ করে দিলাম। এভাবে আপনারা কিন্তু ছবি, তারপর ভিডিও, অ্যাপস সবগুলো এখান থেকে এরকম স্টোরেজ থেকে ক্লিন করতে পারবেন। তারপরে হচ্ছে ব্রাউজ অপশন। ব্রাউজ অপশনে আপনি এখানে যে আপনার যে সকল ফাইলগুলো রয়েছে ডাউনলোড, তারপর হচ্ছে ইমেজ, ভিডিওস, অডিওস, সেগুলো আপনার অ্যাপস, এগুলো আপনারা ফোল্ডার আকারে দেখতে পারবেন। তারপর এখানে স্টোরেজ ডিভাইস, এগুলো এখানে দেখতে পারবেন। এখান থেকে আপনি আপনার যে মেমোরি কার্ড, সে মেমোরি কার্ডের ইন হতে পারবেন এবং ব্রাউজ করতে পারবেন মেমোরি কার্ডের সকল ফাইলসগুলো রয়েছে সেগুলো। তারপরে শেয়ার অপশন থেকে আপনি শেয়ার করতে পারবেন, যেটি আমি পূর্বেই বলেছিলাম যে অন্য একটি ফোনে আপনি এটা শেয়ার করতে পারবেন। শেয়ার করার জন্য আপনি যে মোবাইলটি থেকে পাঠাবেন সেটি থেকে সেন্ড অপশনে ক্লিক করবেন এবং যেটিতে রিসিভ করবেন সেই মোবাইলটি দিয়ে রিসিভ অপশনে ক্লিক করবেন। তাহলে আপনার ফাইল সেন্ডিং হবে এবং রিসিভিং হবে। তো ভিউয়ার্স, বুঝতে পারলেন যে এই অ্যাপটি কীভাবে আপনারা ইউজ করবেন এবং এই অ্যাপের অপশনগুলো। তো ভালো থাকবেন, কথা বলবার পরবর্তীতে।